এখানে প্রথম আমি দেখে নেই ক্যালকুলেটরটাকে আমি কিভাবে অপারেট করব। এই যে এটা হচ্ছে 991 প্লাস ক্যালকুলেটর। এক এক ক্যালকুলেটরের মোড অপশান এক এক রকম। এখানে প্রথমে ক্যালকুলেটরকে অন করব। অন করার পরে আমি মোড অপশানে যাব। মোড অপশানে গিয়ে 5 নাম্বার বটন ইকুয়েশন বটনটা ক্লিক করব। 5 নাম্বার ইকুয়েশন বটনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার 4 ধরনের ইকুয়েশন সলভ করার সিস্টেম এখানে আছে। প্রথম হলো ax প্লাস by ইকুয়াল টু c, দ্যাট মিন্স এখানে x এর পাওয়ার 1 এইভাবে আছে। তবে আমি এখানে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি ইকুয়েশন 3 নাম্বার এবং 4 নাম্বারে যেটা আছে 3 নাম্বার এবং 4 নাম্বারে সেটা হচ্ছে 3 নাম্বারে আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তার মানে এটা 2 ডিগ্রি ইকুয়েশন। ক্যালকুলেটরটা এটাকে ইকুয়েশন ধরে করবে, উৎপাদক আমাকে দেখাবে না। তো এখানে আমি প্রথম দেখি একটা অঙ্ক, যেমন মনে করেন 3.3 এই বইয়ের 2 নাম্বার অঙ্কটা 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16, 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। এখন আমি 3 নাম্বার বটনটা ক্লিক করব। 3 নাম্বার বটনটা ক্লিক করলে আমার এরকম একটা অপশান আসবে। এখানে এখন আমি এক্স স্কোয়ারের সহগ ইনপুট করব। 9 লিখে ইকুয়াল টু দিব। এই প্রথমে এখানে 9 আসলো, তারপরে 24 লিখে ইকুয়াল টু দিব, 24 ইনপুট হয়ে গেল। তারপরে 16 ইনপুট করব, 16 একইভাবে 16 ইকুয়াল টু দিব। এরপরে যখন আমি ইকুয়াল টু দিব তখন আমি পাবো x ইকুয়াল টু -4/3, অর্থাৎ এই সমীকরণটার x এর একটা মান হচ্ছে -4/3, আরেকটা মান হচ্ছে, যেহেতু x এর পাওয়ার এখানে 2, কাজেই দুইটা মান আসবে। তাহলে এটা এখানে দুইটা মানের ক্ষেত্রে এখানে দেখা যায় একটা মানই আসে, দুইটা মান আসে না। তার কারণ হলো এখানে আমি যদি x ইকুয়াল টু -4/3 এরকম আসলে আমি আমার ফ্যাক্টরটা x এর মান হচ্ছে এটা, তো ফ্যাক্টরটা আমি লিখব x ইকুয়াল টু -4/3। এখানে x ইকুয়াল টু -4/3 ক্রস মাল্টিপ্লাই করে আমি পাবো 3x ইকুয়াল টু -4, অর্থাৎ এরপর পাবো 3x প্লাস 4 একটা উৎপাদক। এইভাবে একটা অংশ আনবো। তাহলে x এর মান দুইটা, তাহলে আরেকটা কি, আরেকটাও বোঝা যায় এটা। তাহলে এটা হবে, এটার উৎপাদক হবে 3x প্লাস 4 হোল স্কোয়ার। কেন এরকম হলো? এই 2 নাম্বার অঙ্কটা আমি ফর্মুলা দিয়েও করতে পারি। যেমন 9x স্কোয়ারকে a স্কোয়ার বানালে আমি যদি বানাই 3x হোল স্কোয়ার, আর 16কে যদি b স্কোয়ার বানাই 4 হোল স্কোয়ার, তাহলে মাঝখানে আসে 2 ইন্টু 3 ইন্টু 4, অর্থাৎ 24x। তাহলে এখানে ফর্মুলা অনুযায়ী এটার উৎপাদক আসে 3x প্লাস 4 হোল স্কোয়ার। আর যেগুলো উৎপাদক হয় না সেগুলো আমরা করতে পারবো। ঠিক একইভাবে 14 নাম্বার অঙ্কটা একটু ডিফিকাল্ট একটা অঙ্কে আসি। সেখানে হচ্ছে 9x স্কোয়ার ওয়াই -25 xy স্কোয়ার -16y স্কোয়ার। এখন আমি এটাকে কি করব? একটু যদি দেখি তাহলে আমি একটা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি। ওয়াই স্কোয়ার কমন নিলে আমার আসবে 9x স্কোয়ার -5x -14।
তাহলে ওয়াই স্কোয়ারটা আমার বাইরে থাকলো, ভিতরে আসলো 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। আমার ইকুয়েশন অপশানে এখন আর চেঞ্জ করা লাগবে না, ওই একইভাবে আছে। এখন আমি শুধু নতুন ভ্যালুগুলো ইনপুট করব। এই নতুন ভ্যালু ইনপুটের মধ্যে আমার আসবে, প্রথমে আসবে 9, আমি 9 লিখলাম, না ইকুয়াল টু দিলাম, 9 ইনপুট হয়ে গেল। তারপরে আমি -5, খেয়াল রাখতে হবে এই -5টা এই মাইনাস ব্যবহার করতে হবে। উপরের বটনগুলোতে একটা মাইনাস সাইন আছে, আমি সেই সাইন ইউজ করব। ওই মাইনাস সাইন ইউজ করলে হয় কোনো সময় হয় না। তাহলে -5 ইকুয়াল টু দিলে আমার 5টা ইনপুট হলো। তারপরে আমার আসলো -14, এই -14 আমি ইনপুট করলাম ইকুয়াল টু দিয়ে। আরেকটা ইকুয়াল টু দিলে আমি পাবো x এর মান। তাহলে x1 হলো x1 ইকুয়াল টু 14/9, x1 ইকুয়াল টু 14/9, x1 ইকুয়াল টু 14/9 হলে তাহলে আমার একইভাবে ক্রস মাল্টিপ্লাই করলে আসবে 9x ইকুয়াল টু 14, 9x মাইনাস 14, অর্থাৎ এটার একটা উৎপাদক হচ্ছে 9x মাইনাস 14। এইভাবে একটা উৎপাদক আসবে 9x মাইনাস 14। তাহলে যেহেতু এটা এখানে 2 ডিগ্রি ইকুয়েশন, অর্থাৎ x এর হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে আরেকটা একটা মান এটা, তাহলে আরেকটাও আসবে। তারপরে আবার ইকুয়াল টু দিলে আমি যখন x1 ইকুয়াল টু 14/9 পাইলাম, এরপরে আবার টিপ দিলে আমি পাবো x ইকুয়াল টু -1, অর্থাৎ x প্লাস 1 এর আরেকটা উৎপাদক। আমি প্রথমেই বলছি উৎপাদকের জন্য আমরা করলে ক্যালকুলেটর এটাকে ইকুয়েশন হিসাবে ধরবে এবং x এর মানগুলো বের করে দেবে। আমরা ঠিক তার অপোজিট সাইন বসিয়ে ইনটু করে আমরা উৎপাদকটা করব। তাহলে এখানে একটা উৎপাদক হচ্ছে x প্লাস 1, আর একটা উৎপাদক হচ্ছে 9x মাইনাস 14, আর আগে ওয়াই স্কোয়ার কমন নিলাম। এইভাবে আমরা 2 ডিগ্রি ইকুয়েশন সলভ করলাম। এইভাবে 2 ডিগ্রি ইকুয়েশন। এখন দেখা যাক নাম্বার 3। নাম্বার 3 এখানে নাম্বার 3 না, এবার আসা যাক নাম্বার 10। এখানে x টু দি পাওয়ার 4, আবার নাম্বার 12 আছে a টু দি পাওয়ার 8। তাহলে x টু দি পাওয়ার 4, আমার তো 4 ডিগ্রির অপশান নাই। এই নাম্বার 10টা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। এখানে আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু a, বা এক্স স্কোয়ারকে x ধরে করব। দ্যাট মিন্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার এবং -20। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? তাহলে আমরা একইভাবে আমরা আসি, এক্স স্কোয়ার হোল স্কোয়ার 1 ইনপুট করি, 1 ইনপুট করলাম, এরপরে আমি -1 ইনপুট করলাম, +1 ইনপুট করলাম। যেহেতু x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার -20, এক্স স্কোয়ারকে আমি এ বা যে কোনো একটা জিনিস ধরলে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ধরে আমি ইকুয়েশনটা সলভ করছি। তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে 2 ডিগ্রি ইকুয়েশনে রেখে আমি 4 ডিগ্রি ইকুয়েশনটা করতে পারতেছি। তাহলে আমি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে 1, এখানে শুধু এগুলা সব কোফিশিয়েন্ট ইনপুট করব। 1 ইনপুট করলাম, এরপরে আবারও এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট 1 ইনপুট করলাম, এবং -20 কনস্ট্যান্ট ভ্যালু -20 ইনপুট করলাম। ইনপুট করে আমি যে ভ্যালুটা পাবো ইকুয়াল টু দিয়ে আবার ইকুয়াল টু দিলে আমি পাবো x1 ইকুয়াল টু 4, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে এটার উৎপাদক আসতেছে এক্স স্কোয়ার -4, এবং আরেকটা উৎপাদক আসছে, এখানে হবে -5 আসছে, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 5। যেহেতু এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 আসছে, তাহলে এটার উৎপাদক হলো এক্স স্কোয়ার -4। এটাকে আবার আমি এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 দিয়ে নিলে 3টা ফ্যাক্টরস আসবে, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 এবং এক্স স্কোয়ার প্লাস 5। এইভাবে আমরা 4 ডিগ্রি ইকুয়েশনকেও আমরা 2 ডিগ্রিতে কনভার্ট করে আমরা বের করতে পারি। এরকম 9 নাম্বার একটা সিম্পল এক্সাম্পল, এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। 9 নম্বরে এক্স স্কোয়ার
প্লাস 13x প্লাস 36। এখন আমি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 ইনপুট করলাম, তারপরে এক্সের কোএফিসিয়েন্ট 13 ইনপুট করলাম, এবং এরপর কনস্ট্যান্ট হচ্ছে 36 একইভাবে ইনপুট করলাম, এবং এক্সের মান আমি পেলাম -4। তার মানে এটার একটা উৎপাদক এক্স প্লাস 4, আরেকটা উৎপাদক আরেকটা মান পেলাম x2 = -9। এইভাবে পাওয়া যাবে। তাহলে আমার এটা হবে x + 9, মানে উল্টা করতে হবে। এখানে বলা, এখানে যে ক্যালকুলেটর যে মানটা দিচ্ছে সেটা হলো x এর মান, তাহলে উৎপাদক করলে উল্টা করে ব্র্যাকেট করে লিখতে হবে। এইভাবে আসছে। তারপরে দেখা যাক 3 ডিগ্রি ইকুয়েশনে কি করব। এর পরের পৃষ্ঠাতে আমি অঙ্কগুলো দেখাবো। 3 ডিগ্রি ইকুয়েশনে আমি আবার মোড অপশানে গেলাম। ইকুয়েশন, এখানে মোড অপশান টিপ দিলে ইকুয়েশন আসলো। 5 নম্বরে আসবো। 5 নম্বরে 4 নম্বর বটনটা ক্লিক করব। 4 নম্বর বটন ক্লিক করব, সেটা হচ্ছে এখানে এক্স কিউব। তাহলে আমি 4 নম্বর বটনটা ক্লিক করলাম। 4 নম্বর বটনটা ক্লিক করলে এক্স কিউবে মনে রাখতে হবে এখানে 4টা ভ্যালু ইনপুট হবে। আর এক্স কিউব যেহেতু আছে, তাহলে x⁶ কেও এক্স কিউবে কনভার্ট করে হোল স্কোয়ার করে আগের মতো স্কোয়ারের ভ্যালুর মতো আমরা সেই ভ্যালুগুলো পাবো। এখানে আছে যেমন 19 নম্বর অঙ্ক, x³ + 3x² + 3x + 2। তাহলে এখানে আমার ইনপুট হবে 1 3 3 2। এখানে একটা সিম্পল জিনিস আমি পেয়ে যাব, এক্সের 3টা মানই আমি পাবো। আর যদি কমপ্লেক্স ভেরিয়েবলে আসে, 5i অপশানে আসে, তাহলে আমাদের এটা অন্য চিন্তা করতে হবে। তো দেখা যাক, আমি এটা ইনপুট করি 19 নম্বর অঙ্কটা, x³ + 3x² + 3x + 2। তা আমি এখানে দেখা যাক 4 নম্বর আমি বটন 3 ডিগ্রি ইকুয়েশনটা আমি নিলাম। মনে রাখতে হবে ডিগ্রি ইকুয়েশন মানে এখানে যে ভ্যারিয়েবলগুলো আছে এটার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে ডিগ্রি, ডিগ্রি। আর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্টটা হচ্ছে মুখ্য সহগ, সেটা আমি পলিনোমিয়ালে যখন আলোচনা করব সেটা ব্যাখ্যা করব। তাহলে আমার এখানে 19 নম্বর অঙ্কটা ইনপুট হবে, প্রথম ইনপুট হবে 1 ইনপুট করলাম, তারপরে ইনপুট হবে 1 ইনপুট করলাম, তারপরে ইনপুট হবে 3 ইনপুট করলাম, 3 দিয়ে = দিলে ইনপুট আসবে। এখানে একটা ডার্ক সাইন আসে, ডার্ক সাইন মানে সি এর ভ্যালুটা। 3 ইনপুট করলাম, এরপরে আসবে 2 ইনপুট করলাম, ইনপুট শেষ হলো। তারপরে এক্স এর মান আসলো -1, তার মানে এটার একটা ফ্যাক্টর হলো x + 1। এক্স এর আরেকটা মান আসলো -2, তার মানে এটার আরেকটা ফ্যাক্টর হলো x + 2। এক্স এর এই 3টা দেখা যাক, 3টা ফ্যাক্টর আসার কথা। তো 1 আবার আমি করি, 1 ইনপুট করলাম, 3 ইনপুট করলাম, আবার আরেকটা 3 ইনপুট করতে হবে, x³ 3x² + 3x, আর 2 ইনপুট করতে হবে, 2 ইনপুট করলাম। এখন আসলো, হ্যাঁ, আগে আমার ইনপুটটা ভুল হয়েছে একটু, 3 ইনপুট করি নাই, 3x² 3x। তাইলে এখানে x এর একটা মান আসলো x1 = -2, দ্যাট মিনস x = -2। x = -2 হলে এটা ফ্যাক্টর হবে x + 2। তারপরে x2তে এটা অবশ্য ইয়েতে চলে আসছে, কমপ্লেক্স ভেরিয়েবলে চলে আসছে। তারপরে x3-র আরেকটা মান, সেটাও কমপ্লেক্স ভেরিয়েবলে আসছে। তাইলে বোঝা যায় x + 2 একটা উৎপাদক হলে বাকি যেই 2 ডিগ্রি ইকুয়েশন থাকবে সেটাকে আর ভাঙা যাবে না, 3 ডিগ্রি ইকুয়েশনে ভাঙা যাবে না। তাহলে একটা উৎপাদক আমি পাইলাম x + 2। x + 2 করলে, x + 2 যদি একটা উৎপাদক আমি বের করি, তো x + 2 আমি বসিয়ে উপরের ইকুয়েশনটা মিলাইলে আমার বাকি রেজাল্টটা হবে এই x + 2 x² + x + 1, x² + x। অর্থাৎ এখানে x + 2কে একটা কমন ফ্যাক্টর ধরে, সাধারণ উৎপাদক ধরে আমি বাকি ভ্যালুগুলো যদি সেট আপ করি তাহলে পাবো এটা 3 ডিগ্রি ইকুয়েশন। এরপর আরেকটা 3 ডিগ্রি ইকুয়েশন হলো
20 নাম্বার অঙ্ক, দেখি এটার কি অবস্থা হয়। 20 নাম্বার অঙ্ক, এখানে কমন ফ্যাক্টর ধরে যেটা হায়ার ম্যাথে ভ্যানিশিং মেথড, জিরো মেথডে যেটা করা হয় সেইভাবে আসলে আমার আরেকটা আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের কোনো ফ্যাক্টর হয় না, এই জন্য এটা কমপ্লেক্স ভেরিয়েবল ফর্মে আসলো। তো সেইভাবে করলে আমরা এটা ডাইরেক্ট পেয়ে যাই। 20 নম্বর অঙ্কটা আমি দেখি। 20 নম্বর অঙ্কটা হচ্ছে এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। এখানে একটা জিনিস লক্ষণীয়, 3 ডিগ্রি ইকুয়েশন, তো 3 ডিগ্রি ইকুয়েশনে প্রথমে এক্স এর ভ্যালু, এ এর ভ্যালু বা এক্স এর ভ্যালু 3, 3 পরে আসবে 2, সেটা আসলো 2 মাইনাস 6a স্কোয়ার, তারপর আসবে 1, তা এটা হলো প্লাস 12a। তাহলে পরেরটা কি হবে? এ টু দি পাওয়ার 0। আসলে মাইনাস 9-এর সঙ্গে একটা এ টু দি পাওয়ার 0 আছে, অর্থাৎ এটা এখানে ভ্যারিয়েবলগুলো কমে গিয়ে 3, 2, 1, 0-তে রূপান্তর হলো। তাহলে আমি এখন এই অঙ্কটা করি, এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। দেখা যাক এটা কি হয়। একইভাবে আমি আবার এসি দিয়ে শুরুতে আসলাম, একই মোড অপশন আমার ঠিক আছে। তাহলে 1 ইকুয়াল টু, তারপর হবে মাইনাস 6 ইকুয়াল টু, তারপরে হবে প্লাস 12 ইকুয়াল টু, তারপরে হবে মাইনাস 9 ইকুয়াল টু। এখন আমার কি আসবে? এখানে x1 3, প্রথম ভ্যালুটা প্লাস 3, তার মানে উৎপাদকটা আসবে x মাইনাস 3। দ্বিতীয় ভ্যালুটা তোমার কমপ্লেক্স ভেরিয়েবলে আসলো, তাহলে দ্বিতীয় ভ্যালুটা হবে না। একইভাবে এক্স প্লাস 3কে, এক্স মাইনাস 3কে কমন ফ্যাক্টর ধরে এটাকে সাজায় নিলে বাকি অংশ যেটা পাবো সেটা হবে, সেটার আর এখানে মিডল ব্রেক করা যাবে না বা উৎপাদক করা যাবে না, এভাবে আসবে। সেটা হলো a মাইনাস 3 a স্কোয়ার মাইনাস 3a প্লাস 3। এটা হলো 3 ডিগ্রি ইকুয়েশন। এখন 3 ডিগ্রি ইকুয়েশনও যদি মিসিং থাকে, অর্থাৎ এক্স কিউবের পর তো এক্স স্কোয়ার থাকবে, তারপরে এক্স থাকবে, তারপরে কনস্ট্যান্ট থাকবে, যে কোনো একটা ডিগ্রি মিসিং হলে ওটাকে 0 ইন্টু এক্স স্কোয়ার বা 0 ইন্টু এক্স ধরে তখন আমরা কনস্ট্যান্ট ভ্যালু 0 ইনপুট করব। এখানে 3 ডিগ্রি ইকুয়েশন, একইভাবে 6 করা যায়। এখানে 6-এর কোনো অঙ্ক নাই, এ টু দি পাওয়ার 6-এর। তো আপাতত এইটুকু ক্যালকুলেটরের মাধ্যমে। তো আমি একটু বলে নেই, এটা হলো 991 ES ক্যালকুলেটর। আর যদি 991 MS থাকে তখন করতে হবে কি, মোড অপশানে গিয়ে ইকুয়েশনে আসতে হবে। ইকুয়েশনে আসলে আননোন লেখা থাকবে, 2 অথবা 3 আননোন মানে সেখানে ওই ইকুয়েশনগুলো এক্স প্লাস ওয়াই, যেমন ধরেন 3x প্লাস 2y ইকুয়াল টু 5, আবার 10x প্লাস 5y ইকুয়াল টু 2 বা কিছু, এই ধরনের দ্বিঘাত ইকুয়েশনগুলো এক্স ওয়াইয়ের মান বের করা। আর 3 যেটা আসে সেটা হচ্ছে তিনটা ভ্যালু বের করা, এক্স ওয়াই জেড। তাহলে আমাদের তো এখানে ইকুয়েশন সলভ করব না, আমরা এখানে ফ্যাক্টর করব। তাহলে আমরা উপরে যে কপি বটন, মাঝখানে যে বটনটা আছে, ওখানে এরকম একটা মাঝখানে বটন আছে, সেই বটনটা ডান দিকে ক্লিক করলে আমরা পাবো ডিগ্রি। তো আমরা যত ডিগ্রি ইকুয়েশন করব, 2 হইলে 2তে ক্লিক করব, 3 ডিগ্রি ইকুয়েশন হলে 3তে ক্লিক করব। এ হলো 991 MS ক্যালকুলেটরের অপারেশন সিস্টেম। এবং আমি যেটা করলাম, আমার হাতে 991 ES আছে, আমি ES দিয়ে করলাম। একইভাবে অন্য সব ক্যালকুলেটরে এইভাবে, অথবা ম্যানুয়াল পড়ে নিলে খুব সহজ হয়ে যায়, ম্যানুয়াল যে কোনো। এখন আবার বাজারে আসছে 991 EX, এটা মনে হয় লেটেস্ট মডেল। এইটা যে মডেল আছে একটু কমপ্লিকেটেড মনে হলে ওটা ম্যানুয়ালগুলো, ওর সঙ্গে যে বইটা দেওয়া থাকে সেটা একটু খুঁজে নিলে হয়ে যাবে। তো খোদা হাফেজ। আজকে আমি ইকুয়েশন ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে উৎপাদক করা যায়, কিভাবে ইকুয়েশন সলভ করা যায়, কিভাবে 2 ডিগ্রি ইকুয়েশন করা যায়, 3 ডিগ্রি ইকুয়েশন করা যায়, এবং 2 ডিগ্রিতে 4 ডিগ্রি ইকুয়েশন করা যায়, 4 কেন 8 ডিগ্রিও করা যাবে, মানে 2 এর মাল্টিপল যতগুলো হয় ততগুলো। তারপরে 3 ডিগ্রি ইকুয়েশনকে
টু দি পাওয়ার 6 ডিগ্রি ইকুয়েশন করা যাবে, 6, তারপরে 12 এর ইকুয়েশন করা যাবে এভাবে। তো খোদা হাফেজ, আজকে আমার এই পর্যন্তই কথা থাকলো। কিছু না বুঝলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।